আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রবিউল আউয়াল মাসের প্রথম দিন, তাই আমরা বাদবাকি বিষয় আলোচনা বাদ দিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস সম্পর্কে আলোচনা করি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তাহলে মা আমিনা কখন মৃত্যুবরণ করেন? যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 6 বছর, তখন তার মাতা মৃত্যুবরণ করেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা মৃত্যুর পর তারপর তাকে কে লালন পালন করছিলেন? মা আমিনার মৃত্যুবরণের পর তিনি তার দাদা আব্দুল মুতালিবের কাছে লালন পালন হয়েছিলেন। তাহলে নবীজির চাচা আবু তালিব কখন তার কাছে তাহলে লালন পালন হয়েছিল? আব্দুল মুতালিবের মৃত্যুবরণের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের কাছে লালন পালন হয়েছিল। তাহলে ছোটবেলা থেকে কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের মধ্যে বড় হয়েছিল? হ্যাঁ, কারণ তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং শক্তিমান। কাবার লোকেরা তাকে আলামির বলে কেন ডাকতো? কারণ তিনি শৈশব থেকেই মানুষকে অত্যন্ত সত্য কথা বলতেন এবং দরিদ্রদের বিপদের সময় সাহায্য করতেন, তাই মক্কার মানুষেরা তাকে আল আমিন নামে ডাকতেন। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে কষ্ট যেন মানুষকে দয়ালু বানায়।